নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। আজকে আমি কুমড়ো পুঁই শাকের পাতা দিয়ে ঘন্ট বানিয়ে দেখাবো। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার ফোড়নটাকে আমি 10 সেকেন্ড মতো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এখানে 500 গ্রাম কুমড়ো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কুমড়োগুলোকে দিলাম। এবার কুমড়োটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি কয়েক টুকরো আলুও দেবো এর সাথে, আর একটু কাঁচা ছোলাও দেবো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ্ধতি, তো তোমরা যে কোনো একটা নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি কুচনো পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়ো আলুটা একটু ভাজা হওয়ার পরেই আমি পুঁই শাকের পাতাটাকে দিচ্ছি। এতে মানে পাতাটা, পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো খুব বেশি ঘেটে যাবে না, একদম ঘেটে গেলে ভালো লাগে না। আর একটু পরে দিচ্ছি, তাতে করে শাকের রংটাও খুব সুন্দর থাকবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার এই রান্নাটা কিন্তু হবে না। আর আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জিরে গুঁড়ো। খুব বেশি মশলার প্রয়োজন নেই, কারণ এখানে পুঁই পাতা দিয়ে যে রান্নাটা করছি আর কুমড়ো দিয়ে, এটা এমনি হচ্ছে খুব ভালো লাগে, এতে বিশেষ কিছু মশলার ব্যবহার করার প্রয়োজন নেই। আর আমি অল্প সামান্য একটু 1 চিমটি মতন লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা আজকে করব। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে 3টে দিয়েছি, 2টো কাঁচা, একটা পাকা লঙ্কা। তো যাই হোক, আর তোমরা কারা কারা কুমড়ো ভালোবাসো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমরা বিফল হবে না। ওহো, ছোলাটা দিতে ভুলে গিয়েছি। তো ছোলাটা হচ্ছে আমি একটু পরেই দিচ্ছি, সেই জন্য ছোলাটার কথা একদম ভুলেই গিয়েছিলাম। মানে আমি এটা মাটির উনুনে রান্না করছি, আর গ্যাসের কাছে হচ্ছে ছোলাটাকে ওখানে ভিজিয়ে রেখে এসেছিলাম। তো দেখেছেন তো, রান্না করতে করতে একদম ভুলে গিয়েছি ছোলার কথাটা। তো যাই হোক, ছোলাটা সেই জন্য আমি একটু পরে দিয়েছি। তোমরা রান্না করার সময় কিন্তু ছোলাটা প্রথম থেকেই দেবে, তাহলে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ ছোলাটা হচ্ছে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো আমি একটু পরেই দিলাম, আমি যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম সেই কারণে। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। পুঁই পাতা দেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে জলও বেরিয়েছে। আর আমি হচ্ছে এই রান্নাতে খুব বেশি মানে বলতে গেলে জলই আমার দিতে হয়নি। ওই পুঁই পাতার যে জলটা বেরিয়েছিল সেই পুঁই শাকের জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। অল্প সামান্য পরিমাণে আমি একটু মিষ্টি দিলাম। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো যাই হোক, তরকারিটা দেখো আমার হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে বানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।